আছে হুম এ পি ইন্টার হুম হুম এই যে মুনজারিন অটো নাম্বার হুম এটা দিয়ে করবো। হুম এটা আমাদের নিজের করা, হুম ঠিক আছে। হুম এই নাম্বারের পূর্বে আচ্ছা, লেখা যখন বলি ওই হ্যাঁ যখন এটা ম্যাপটা ওইটা করতে গেলেন, তা ম্যাপটা সিলেক্ট করে করলেন ওই এপি এন্টারটা, না উইদাউট না না সিলেকশনে? না না উইদাউট সিলেকশন। আচ্ছা এখানে বলছে আচ্ছা। ইন্টার প্রিফিক্স টেক্সট, টেক্সটের আগে কিছু লিখবেন কিনা, এস এস সি এস আর এস না না বা না, এল হ্যাঁ। আর কিছু লিখবো না আমি, ঠিক হুম আছে। হুম আচ্ছা তারপরে হুম বলছে হুম টেক্সট হাইট আমি 220 দিচ্ছি, হুম 220 ইঞ্চি, হুম ঠিক আছে। আর কালার হুম দিচ্ছি আমি 1 নাম্বার রেড দিচ্ছি, একে আছে রেড, 2 ইয়েলো, 3 গ্রিন। আচ্ছা হুম তারপরে ইনক্রিমেন্ট 1ই থাকলো। স্টার্ট অর কন্টিনিউ আমি 1 থেকে শুরু করব ইন্টার। এবার আমি 1 থেকে হুম শুরু করি, দেখেন এই যে 1। হুম আপনাদের ইন্ডিয়াতে তো ইংলিশে ব্যবহার করেন না, বাংলাতে হয় না। হ্যাঁ, না না। এখন আমার কাছ থেকে অনেকে বাংলায়ও নিছে, অনেক জায়গায় চলে। ওহো, হ্যাঁ হ্যাঁ। না না, বাংলা তো পড়তে পারে, সবাই নিবে। এবার লেখে না, বুঝতে পারছেন না আমিনরা, না হলে পশ্চিমবঙ্গে যারা থাকতো বাংলাও। এখন বাংলা ওই যে বিজয় হুম তো, বিজয় তো কেউ ব্যবহার করতে পারে না, আমি মোটামুটি অনেকরা ইনস্টল করে দিছি হুম বিজয়। এখন দেখি অনেকে ব্যবহার করে, আবার আমাদের লিপস গুলি হ্যাঁ, ব্যবহার করে, ঠিক আছে। হ্যাঁ, তা লিপস তো তা আপনি আমাকে বাংলাটাও করে লোড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বলছি, আর একটা ছাত্র বলছে, আমাকে বলছিল তো, সে যদি ইন্টারেস্ট থাকে বলবো। হ্যাঁ হ্যাঁ আমি তো কোর্স করাই অ্যাভেলেবেল, বলতে পারেন। বেশ, তাহলে ও যদি আহ, আপনাদের ইন্ডিয়াতে তো আমি শত শত হাজার হাজার স্টুডেন্ট আমি অলরেডি কোর্স শেষ করছি, অনেক। মানে ও বলতে পারেন অনলাইনেই করবে, মানে ওর সময় নেই, রাতের দিকেই করবে। না, অনলাইনে সবচেয়ে বেটার। আপনি ওই যে আমাদের বাংলাদেশেও যারা আসে বুঝছেন, পরে একদিন 2 দিন আসার পরে হুম আর আসে না, এই অনলাইনে শিখে টাকা বেশি দেয়। কিন্তু আমি বলি যে আপনারা কষ্ট হুম করে এত দূর দূরান্ত থেকে আসবেন, এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, হুম বর্ডার অঞ্চল থেকেও আসে। এখন দেখা গেছে মনে হুম করেন হুম এইখানে আইসা এই পরশুদিন একজন আসছে আইসা, গত পরশুদিন আইসা থাইকা হুম তারপর 1 রাত থাইকা গেছে। এখন এই জায়গায় থাকা কষ্ট না, হুম হুম আমার অফিসেই থাকে, আমি তো এরকম আলাদা রুম রাখিনি। আমার অফিসে এখানে সোফা টোফা আছে হুম তো, এইখানেই থাকতে পারে। হুম এখানে তারপর হুম অফিসে থাকার একটা ঝামেলা না। হুম হুম আপনাদের পশ্চিমবঙ্গের অনেকে বলে যে স্যার যদি কাছাকাছি থাকতো তাহলে আপনার ওইখানে হ্যাঁ শিখতাম। তাহলে আমি কই সমস্যা হুম নাই, হুম আপনাদের তো আমি যখনই ফোন দেন আমার পান, আমি তো সব দিকে চেষ্টা করি আপনাদের সব সমস্যার সমাধান দিতে। হুম হুম আপনারা তো বর্ধমান না? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান না? বর্ধমান, বাঁকুড়া। বাঁকুড়া? এই বর্ডার তো সব পাশাপাশি। তাই? তাহলে আপনার ইয়ে পশ্চিম দিকে আপনাদের কোন ডিস্ট্রিক্ট? ওইটা পুরুলিয়া হবে। পুরুলিয়া না? পুরুলিয়া এখন পশ্চিম, বর্ধমানটা দুটো হয়েছে, একটা পূর্ব একটা পশ্চিম। আপনার ইয়ে ওই থেকে একজন বললো পুরুলিয়া থেকেই তো, পুরুলিয়া কি আপনাদের বর্ধমান আর পুরুলিয়া একটাই না? না, ওটা আলাদা। বাঁকুড়া পুরুলিয়া আলাদা। তাই না? ও, তাহলে হুম বাঁকুড়া থেকে একজন কোর্স করতেছে, পুরুলিয়া থেকে। ও আচ্ছা, ওর নামটা কি বলুন, বাঁকুড়ার ওই কি, পাল কিছু বটে, পাল। হুম?
পাল ওর পাল নাম বলে কি হচ্ছে তাপস পাল পাল না কি লেখা, আমি তো আর সঠিক করে বলতে পারবো না। কি নাম ভাই? ও ডিজি আমার মনে হয় পাল পাল হবে। তাই না, হতে পারে। ডিজিটাল সার্ভিস বলে ও একটা দেখছিলাম যে ইউটিউবে চ্যানেল আছে। ওই যে আপনাদের ইন্ডিয়াতে হইলো কি কয়েকজন তো প্রতিষ্ঠানের মালিকও তো আমার কাছে কোর্স করছে। আমি তো চিনি না, ওই যে যারা পরে ও কোর্স করে না তারা আবার কয় যে আমার। আমি এগুলি সহ আমি রিমুভ করব। দেখেন, খেয়াল করেন, হুম আমি রাস্টারে যাব, ক্লিন আপে হুম যাব, ট্যাপ স্পেলে যাব, যাওয়ার পরে এখানে অবশ্যই ইন্টারে ক্লিক হুম করবেন। ইন্টার ক্লিক করলেন। এবার আমি যেহেতু সবই মুছবো, হুম তাহলে আমি এই যে জেলার এই যে এখানে ক্লিক করি, এইটার উপরে ক্লিক করি। এই সব সিলেক্ট হয়ে গেছে, দেখেন হুম সব ওই যে নাম্বারিং হুম সব সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ইন্টার চাপবো বা স্পেস বার চাপবো, দেখেন সব রিমুভ। হুম এখন আর দুইটা রয়েছে, তাই না? আপনি আবার সিলেক্ট হুম করেন, হুম করার পর রাস্টার টুলে যান, ক্লিন আপে যান, ডেপ স্কেলে যান। এখন এইখানে ইন্টারে ক্লিক করে নেবেন অবশ্যই, তাহলে কিন্তু কাজ করবে না। আপনি এটার উপরে ক্লিক করেন। আচ্ছা, এই এন্টারটা তখন আসবে তো? আমার তখন ওগুলো দেখাচ্ছিল না, বুঝলেন? আমি তো আপনারটা চেক দিব বলছি। হুম আপনার যে কোনো প্রবলেম আমি আবার এনি ডেস্কে দেখে দেবো, আপনি টেনশন করেন কে? ও, তাহলে এটা একবারেই পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, আমি একবার ক্লিন করে দিলাম, ডিডব্লিউজি আপনাদের ইন্ডিয়ান নকশার মতো ডিডব্লিউজি করে দিলাম। এখন দেখেন, হুম এখন আপনি এটা ইচ্ছা করলে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি কন দেন আমি রেখে না, দিই। বর্ডার বর্ডারটা থেকে মৌজার নামটা তো থাকা দরকার, না হলে পরে তো চিনতে পারবে না যে কোন দিয়ে মৌজা। দিবেন। ওটা কিভাবে বর্ডার করবেন? আপনি নিজেও করতে পারবেন, কোনো সমস্যা নাই তো। এই যে আমি কেটে দিলাম, এই বর্ডার গেল। আপনি হুম এখান থেকে বর্ডার নিয়ে নেন, এই যে হুম হুম। এই যে বর্ডার আপনি নিয়ে নেন, এই যে বর্ডার। হ্যাঁ, বর্ডার দিয়ে মৌজার নামটা লিখে দিন, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে স্টেপটা হচ্ছে। আপনি এখানে ৮টা ১০টা ১৫টা যে নকশাগুলিতে কাজ করবেন, ওইগুলি আপনার সবগুলি আপনি জয়েন করবেন। জয়েন করে গুগলে সেট করে রাখবেন, একটা কেএমএল ফাইল করে রাখবেন। ফাইল করে আপনি মনে করেন যা হুম জায়গায় হুম হুম যাইবেন ওইখানে আপনি বলে দিতে পারবেন। এখন দেখেন, এখন এটা আমি কেটে দিয়ে আগে, তারপর দেখাই। এখন এই প্লটগুলি কিন্তু আমি একটা পরিমাপ করতে পারবো না, এই যে দেখেন আলাদা আলাদা দাগ। এখন এটা আমি হুম বাউন্ডারি করবো, দেখো কিভাবে বাউন্ডারি করি। আমি একটা অ্যাপের সাহায্যে বাউন্ডারি করবো, হুম এপি ইন্টার। হুম
এই যে বেলাল মন্ডল অটো বাউন্ডারি বিএম, এটা শর্ট কমান। হুম হুম এটা আমার নিজের নামেই করা হয়েছে, বিএম ইন্টার হুম সিলেক্ট হুম অবজেক্ট, এখানে ক্লিক করলাম, উপরে ক্লিক করলাম, আবার এন্টার দিলাম, হুম এখন হুম অটো বাউন্ডারি হবে দেখবেন। মানে অটো বাউন্ডারি হয়ে যাচ্ছে। জি হবে। যেগুলি ফাঁকা আছে ওগুলি হবে না। আচ্ছা, ওগুলি প্রসেস করে নেবেন পরে। ওই প্রসেসের ওই পদ্ধতিটা ওখান থেকেই হবে তো? হ্যাঁ, ওইখানে ওই লাইনটা খালি একটু যে জায়গায় ফাঁকা আছে একটু অ্যাডজাস্ট করে দিবেন, তাই হবে। মোটামুটি 95% হয়ে যায়। ওই হুম 5% বা 10% কিছু প্লট বাকি থাকে। আর এই নকশাটা তো বেশি ভালো না। ভালো নকশা হইলে তো আপনার এই হুম হুম সমস্যা থাকতো না। কাটা কাটা দেখেন না, হুম লাইন গুলি ঠিক নাই। 1 2 3 4 5টা প্লট মিসিং হয়েছে। 6টা 6টা অলরেডি মিসিং হয়েছে। হুম। কিন্তু দেখে মনে হচ্ছে তো ওগুলো জয়েন আছে। না না, ওগুলি আপনার ফাঁকা আছে। তাহলে অ্যাকাউন্টিং এ পড়ান না? হুম হুম ও আচ্ছা আচ্ছা, কমার্সের সাবজেক্ট। হ্যাঁ কমার্স না আপনাদের ওইখানে নাকি না? আমাদের এখানে তো কমার্সে থাকে, আমি জানি যে অ্যাকাউন্টিং। হ্যাঁ, এখানে কমার্স বিকম হয়, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এমকম। আমাদের ঢাকাতে কতগুলি ইউনিভার্সিটি আছে? পাবলিক না সরকারি? না, সরকারি বেসরকারি মিলে। অনেক ঢাকা সিটিতে বলছি। অনেক অনেক, হিসাব করে আমাকে শেষ করতে পারবো না। ও, অনেক। আমি যেখানে সরকারি। থাকি এইখানে 7টা ইউনিভার্সিটি বেসরকারি, 8টা, ও আরো বেশি হবে। আচ্ছা। এই আমার আশেপাশে 1 ও কিলোমিটারের ভিতরে সবগুলি, 1 1.5 কিলোমিটারের ভিতরে। ঠিক আছে। ও তারপরে একটু আগাইলে 2 হুম কিলো 3 কিলো ভিতরে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, হুম জগন্নাথ ইউনিভার্সিটি, হুম তারপরে হচ্ছে এগুলি হুম হচ্ছে সরকারি যেগুলি পাবলিক ইউনিভার্সিটি, এগুলি তো খুব নাম করা। ঢাকা ও ইউনিভার্সিটি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম করা। একসময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। হুম 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 তারপরে হুম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা সরকারি, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলি আছে, যেমন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ। হুম ঠিক আছে। হুম হুম তারপরে হচ্ছে হুম মিরপুর বাংলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, হুম হুম মকবুল হোসেন হুম ডিগ্রি কলেজ, তারপরে হচ্ছে এই আরো আছে এরকম, বুঝছেন? সবগুলির নাম তো আমি, ওগুলো সরকারি। এগুলি সরকারি। আর বেসরকারি হচ্ছে আপনার, যেমন আমার পাশে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, হুম তারপর ব্র্যাক ইউনিভার্সিটির মান খুব ভালো। ড্যাফোডিল ইউনিভার্সিটি, এইখানে আমাদের এখানে 50,000 স্টুডেন্ট পড়াশোনা করে, এই আমাদের পাশেই। বাহ, ঠিক আছে। ও তারপরে হচ্ছে হুম আপনার ইয়ে আহসানুল্লাহ ইউনিভার্সিটি, নর্থ হুম সাউথ, ইস্ট ওয়েস্ট, ইস্ট হুম ওয়েস্ট মেডিকেল কলেজ এটা। তারপর পাশে আছে শান্তা ইউনিভার্সিটি, শান্তা এই তো ইন্ডিয়া। হুম, হুম। বিজিএম আছে, ইন্ডিয়া থেকে উত্তরা তো ইউনিভার্সিটি। মেডিকেলের অনেক স্টুডেন্ট যায়। ইন্ডিয়া থেকে তো অনেকে আসে, কাশ্মীর থেকে দেখি যায় যে ওদিন এক জায়গায় গেলাম, হাসপাতালে দেখলাম সব কাশ্মীরের ছেলেপেলে পড়াশোনা করে। ওই যে মানে অনেক কমে হয় ইন্ডিয়াতে প্রাইভেটে প্রচুর খরচ। বাংলাদেশে একটু কম তো, এই জন্য পড়ে। এই যে
আপনার ইয়ে নাইজেরিয়া, ওমান টোমানের অনেক হুম স্টুডেন্ট তো এইখানে আসে, সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল এইসব ইউনিভার্সিটিতে পড়ে। টাকা খরচ কম তো এই জায়গায়। হুম হুম বুঝছেন? হুম এই দেখেন এই যে ডিডব্লিউজি এই যে হয়ে গেছে, দেখছেন? এই যে সব এগুলো এখানে পরিণত করা যাবে। হুম ওই যে দেখেন প্রত্যেকটা হুম। প্লট হয়ে গেছে। ওই যে না যেগুলো বাকি ছিল সেগুলোও হয়ে গেল। না বাকি আছে তো, এই যে বাকি আছে, এই যে এটা দেখ বাকি, এই যে এটা মাঝখানটা, এই যে এই দেখেন, এটা দিলে এই পুরাটা আসছে, এই যে মাঝখানে দুইটা প্লট বাকি পড়ছে, একটা পড়ছে এই যে হুম এটা লাইন এলা কোন জায়গায় বাকি পড়ছে।